আপনারা এই ভিডিওটা দেখেন, মূর্খ আবু জাহেলে কি বলে, তারপরে কথা বলতেছি। বেহেশত পাবে বাবা মা সন্তান যদি হাফেজ মৌলানা ইমাম সাহেব হয় তাহলে। এটা কোরআনের কোন জায়গায় আছে আপনারা বলবেন যে আমার ছেলে বা মেয়ে হাফেজ হবে বা ইমাম হবে মৌলানা হবে আর আমি বাবা মা বেহেশতে যাব? কোরআনে কোথাও বলা আছে? কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই কথাগুলো প্রচার করে সকল বাবা মার মাথাটা খেয়ে ফেলছে, আর এজন্যেই সবাই মাদ্রাসায় দেয়। এই মূর্খ আবু জাহেলে কি বললো আপনারা তো শুনলেন। সে বলল কোরআন থেকে প্রমাণ করতে হবে। কোরআনের কোন জায়গার মধ্যে আছে? সব বস্তু কি কোরআনে আছে? যেমন তো 5 ওয়াক্ত নামাজের বিষয় কোরআনে আছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কয় রাকাত পড়তে হবে, এটা কোরআনের মধ্যে বর্ণনা নাই। এটা যদি বুঝতে হয় তাহলে নবীজির আমল, নবীজির হাদিস এগুলা দেখতে হবে। ঠিক এ মতো যে কোরআন মুখস্থ করবে তাকে আল্লাহ তবারক তাআলা জান্নাত দিবে বা তার সুপারিশে 10 জন মানুষ জান্নাতে যাবে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসটি হলো মান কারাল কুরআন ওয়াস্তাজারাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। অর্থ হলো, যে ব্যক্তি কোরআন পাঠ করে তা মুখস্থ রাখে, এরপর হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে, আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে জান্নাত প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। আমি আশা করি যে এই মূর্খ বুঝতে পেরেছে।